হাই গাইস, গুড মর্নিং। আর আজকে একটা খুশির খবর দেবো, তার জন্য ব্লগটা শুরু করলাম। আর এই যে দেখো, সকাল হলে কি সুন্দর অয়েলি অয়েলি থাকে, মুখটা কি ভালো লাগে। তো আর পিম্পলস, আমার পুজোর বোনাস কেউ দেয়নি গাইস, তার জন্য ভগবানই দিয়ে দিয়েছে এই পিম্পলস। আজকে রাত্রে এসে দেখি কপালে হয়ে গেছে, যে মানে অনেকটা, এখানে তো ডার্ক স্পট পড়ে গেল। তারপর তো দেখো আমার বৃষ্টি দেখে মুডটা অনেক অফ হয়ে গেল, কারণ একটা জায়গাতে যাওয়ার আছে। যদি বৃষ্টি দেয় তাহলে কি করে যাব, তবুও ভাবছি তার জন্য। তো পটাপট কাজটা তো সারতে হবে, যদি বৃষ্টি কমে যায়। তারপর ঘর গুছালাম, ঘরের এলোমেলো কি অবস্থা দেখো। তারপর ঘরটা গুছালাম। গুছানোর পর ভিডিও ক্লিপটা নেইনি, মনে হচ্ছে। এরপর ঠাকুর যে ঘুমিয়ে আছে, ঠাকুরকে জাগাবো। তার জন্য আমি ড্রেসটা চেঞ্জ করলাম। এই যে আমি ড্রেস চেঞ্জ করে দিলাম। এরপর মেজদির সাথে একটু গল্প করছি, আজকে যাওয়া নিয়ে একটু প্ল্যানিং কি একটু টুকিটাকি গল্প করছি। তারপর আমি মুখ হাত পা ধুয়ে তারপর ফুল তুলে নিলাম গাছের, এই যে আমাদের বাড়ির গাছের ফুল। তারপর তো এই যে আমার ঠাকুরকে ঘুম থেকে উঠিয়ে নিলাম। উঠানোর পর আমি ঘর গুছানো তো হয়ে গেছিল, আগে একটু মুছে নিলাম। তারপরে এই যে মুষলধারে বৃষ্টি পড়েই যাচ্ছে, তো তার মধ্যে তো মুছতে হবে ঘর। তার জন্য একটু জল নিয়ে একটু নেকড়াতে আজকে আর ট্যাপটিটা নিইনি, এটাতেই নিয়ে নিয়েছি, কারণ অল্প করে মুছবো। আর আমি এখন রেডি হয়ে গেছি যাওয়ার জন্য, কারণ একটা নর্মাল জায়গাতে যাচ্ছি, যে জায়গাতে পা উঠিয়ে আমি প্যান্টটা দেখাচ্ছি, আমি এত পাগল। তো নর্মালভাবেই যাচ্ছি, কারণ এখানে সেজে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তো বেরিয়ে যাব এখন। আর তার আগে ছাতাটা নিয়ে নিই, বৃষ্টির বাবা সাথী বাবু আর বৌদি গল্প করছে। আর এই যে বাবু এখানে, আর এই যে আমাদের গাড়ি করে চলে যাব, আমাদের গাড়িতেই যাব, কাকুও যাবে। তো ঠাম্মা এখন গাড়িতে উঠছে, ঠাম্মা আমি আর বাবু যাব। আর ওরা যাবে কখন বলবো। এই যে জেঠিমণি আর বাবু এখানে, তো জেঠিমণি এসেছে, কারণ মা ঘরে নেই, মা তো অন্য জায়গাতে, বলবো কোথায় মা। তো জেঠিমণি তার জন্য এলো। তারপরে এই যে বৃষ্টির জন্য আমার ক্যামেরাটা ঝাপসা হয়ে গেল। আর এই যে আমরা উদারবন থেকে বেরিয়ে যাচ্ছি, আর বৃষ্টির জন্য আমার ক্যামেরাতে জল পড়লো। আর বাবু থাকলে ভিডিও করা যায় না, একটু চিল্লায় শুধু, বলে কি ভিডিও। তারপর হাইওয়েটাতে এলাম আমি। সরি, আমার এই ক্লিপটা ঝাপসা হয়ে গেছিলো, কারণ বৃষ্টি পড়ছিল গ্লাসে, আমি আর মুছিনি। তো একটু ম্যানেজ করে নেবে, কারণ একটু তো ভুল ত্রুটি হবেই। এই যে তারপর সদরঘাট ব্রিজে চলে এলাম। আর এই জলটা দেখলে আমি এটা কীভাবে ক্লিপটা নিলাম এটাই ভুলে গেছি। থাক, আচ্ছা চলো। তারপর এই জলটা দেখলে ভয় লাগে, কেন বেড়ে গেছে না জলটা অনেকটা, আমার ভীষণ ভয় লাগে। আমি বলি জল বাড়লেই আমার প্রচণ্ড ভয় লাগে। তারপর দেখো জ্যাম শুরু, বাপরে বাপ, শিলচরে ঢুকেছি 1 ঘন্টার জায়গাতে 2 ঘন্টা লাগে। আসার সময় তো আরও বেশি জ্যাম ছিল। 1 ঘন্টা যে জায়গাতে চলে যেতে পারতাম, এই জায়গাতে আমরা গেছি 1.5 ঘন্টা, সরি 2-2.5 ঘন্টা লেগে গেছে আমাদের যেতে যেতে। তারপর তো জ্যাম জ্যাম জ্যাম। তো চলো যাওয়া যাক। আর টাউনে তো জ্যাম হবেই, কারণ পুজোর বাজার বাবা, আর তার মধ্যে সোমবার দিন। আর এই সাইডে একটু, যে সাইডে যাচ্ছি আমরা, এই সাইডে তো ভিড় থাকেই। তো চলো যাওয়া যাক, আর কিছু করার নেই, জ্যাম পেরিয়ে হলে তো যেতে হবে, কারণ অনেকটা ইম্পর্টেন্ট যাওয়াটা। তো আমি কোথায় যাচ্ছি তো এটা দেখাবো, তোমরা দেখে অনেকে গেস্ট করবে আর কমেন্টে বলবে যে তোমরা এটা কোথায়, কোন জায়গাটা, আর কি হয়েছে কি না, তোমরা আগের থেকে বুঝতে পারলে কমেন্টে করবে। এটা এখানে একটা মন্দির, এটা তো আমার শিব বাবার মন্দির। এই মন্দিরটা কিসের মন্দির আমি বুঝতে পারিনি, বাইরের থেকে তো দেখা যাচ্ছে না। তারপর এটা আমার শিব বাবার মন্দির, এটা বুঝতে পারছি বাইরে থেকে দেখা যাচ্ছে। তো এখন আমি আমার ডেস্টিনির সামনেই এসে গেছি, আর বেশিক্ষণ লাগবে না, চলে যাব। তো তোমরা গেটটা দেখে বলো সবাই বুঝতে পেরে গেছো যারা লোকাল আছো, আর তোমরা সবাই জেনে গেছো এটা কোথায়। তো ফিরবি বলে দাও একবার কমেন্টে এটা কোথায়। তো এসে গেছি এখন। এখান থেকে যে জায়গাতে যাওয়া, ভিতরে অনেকটা রাস্তা আছে, কারণ আমরা তো গাড়ি এসেছি, নাহলে হাঁটা পথে হলে অনেকটা সময় লাগতো। তো তার জন্য হাঁটা পথে আর যাইনি, আমরা গাড়ি চলে গেছি, আর আমাদের নিজের গাড়ি, তো তার জন্য গাড়িতেই চলে গেছি, কোনো প্রবলেম হয়নি।
তো আমরা টার্নিংয়ে ঢুকে গেলাম আর সোজা রাস্তা। তো অনেকেই বুঝতে পারছো কী বিষয় আশয়, বা আগের দিন ব্লগটা দিলাম, আগের দিন ব্লগের সাথে যদি দেখে থাকো তাহলে এটা রেটে। তো মিষ্টি মুখ চলছে, কিসের মিষ্টি মুখ সেটাও বুঝতে পারছো। জেঠু দিয়েছে রাস্তাতে, এটার ক্লিপটা নিইনি। জেঠু বলেছে ওরা তো কালকে সবাই মিষ্টি মুখ করেছে, তো তোমরা করবে না, তোমরাও আজকে করে নাও। তারপর ঠাম্মা এখানে বসে গেছে আর মিষ্টি সবাই খেয়েছি। লাস্টে আমার মনে হচ্ছে ক্লিপটা নেওয়া হয়নি। তারপরে এই যে আমি এসে গেছি যে মেইন যে জায়গাটাতে, এখন 3তলাতে উঠতে হবে। তো ভিডিও করতে গিয়ে আমি অনেকটা বকা খেয়েছি। বাবা বলে এখানে মানুষের জীবন মরণের কথা চলে, বা মানুষ এখানে অনেক প্রবলেম নিয়ে আসে, এটা কি ভিডিও করার জায়গা? তোরা ভিডিও করার জায়গা পাস না? অনেকটা বকা দিয়েছে। এক তো বাবা ক্যামেরা ফ্রেন্ডলি না, তারপর এটা ঠিক এই জায়গাটা ভিডিও করার জায়গা না। আমি তবুও করে নিয়েছি। আমি এতটাও সিচুয়েশন খারাপ দেখিনি, তার জন্য আমি করে নিয়েছি। বাট লোকে দেখলে তো অনেকেই খারাপ ভাববে, কারণ এটা তো ভিডিও করার জায়গা না, এটা একটা হসপিটাল, মেডিকেল। তো তার জন্য এটাই ছিল। তো দিদিভাইকে এখানে দেখো লোক কীভাবে বসে আছে। তো তোমরা বলছো মেডিকেল কেন, দিদিভাইকে সিভিলে প্রাইভেটে দেখানো ছিল, বাট ওর প্রেশার হাই, ব্লাড কম, বেবির ওয়েট বেশি, তার কিছু কারণের জন্য মেডিকেল রেফার করলো। তো এই যে দিদিভাই বেবি হয়ে গেছে। তো তোমরা বলবে বয় হয়েছে না গাল হয়েছে, ঠিক আছে আমি লাস্টে বলে দেবো, তো সাসপেন্স রাখতে ভালো লাগে না। ফিরবি তোমরা যদি আগে থেকে কেউ আন্দাজ করতে পারো তাহলে বলে দেবে, আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে। তারপর আমরা দাদাভাই মা একটু বেরিয়েছি, মা ওরা খাবে। মা তো কালকের থেকে হাসপাতালে আছে, কালকে সানডেতেও হয়েছে সন্ধ্যা 6টা 10-এ, আই থিঙ্ক, হ্যাঁ 6টা 10-এ। তারপর ওরা ভাত খাচ্ছে, আমি তো আর ভাত খাবো না কারণ আমি খেয়ে এসেছি। তবুও মার সাথে 2 গ্লাস নিলাম, মুখে মা মানছি না। তো ওরা খেতে ঢুকছে এখন হোটেলটা অনেক পরিষ্কার। তো আমি একটা আইসক্রিম নিয়ে নিলাম, তাদের কিছু খাও। তো আমি বলছি একটা ঠিক আছে আইসক্রিম খাবো। তো এখানে লাউ বড়া, পাঁপড়, ভাত, লেবু এগুলো দিচ্ছে। আর রুই মাছ নিয়েছে, সবজি ডাল, আর তোমার এটা কুমড়ো চচ্চড়া আর রুই মাছ তরকারি। এই যে এইগুলো নিয়ে পার প্লেট 170, মাছ দিয়ে এই রৌ মাছটা দিয়ে খেলে 170। আর আমার আইসক্রিম শেষ হয়ে গেছে। তারপর আমি পান নিয়ে চলে এসেছি, তো বাবুকে দিয়ে দিয়েছি, ঠাম্মার পান নিয়ে চলে এসেছি। আর এই যে আমার মা ইন্ডিয়া মা শুকিয়ে গেছে একদম। এই যে বেবির মুভমেন্ট দেখছো, এটাই অনেক ভালো লাগে বেবিদের মুভমেন্টটা। তো ফেস দেখানো যাবে না এখন, 15 দিন যাক বা 15 ডেজ বা 1 মান্থ যাক, তারপর দেখাবো। অবভিয়াসলি দেখানোর জিনিস তো দেখাবোই। তারপর আমি আবার একটু বেরিয়েছি, দিদিভাইয়ের একজন ননদ আসবে। তো আমি আর দিদিভার জাল মিলিয়ে বেরিয়েছি। ওরা তো মেডিকেল তো অনেক বড়, বুঝতে পারছো, তো রাস্তা খুঁজে পাচ্ছে না। তার জন্য আমরা দাঁড়িয়ে এখানে ফোন করছে দিদিভাই জালে, আর বড়দিভাই বলি ওকে আমরা। তো বড়দিভাই ফোন করছে, আর আমি এদিকে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি, আবারও নিচ্ছি, বকা খেয়েও আবার নিচ্ছি। বা ভাবছিলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করা হবে, তার জন্য নিচ্ছি, আর কিছু ব্যাপার না। তারপর এই যে তারপর তো আমরা চলে গেলাম আবার এখানে আবার এসেছি চা নিতে। সবসময় ভিডিও করতে ভালো লাগে না। তারপর আমরা ধরো আমরা 12টা নাগাদ গেছি, আর 4টা নাগাদ চলে যাচ্ছি। তো মাকেও দেখিয়ে দিলাম, মাও এখানে চলে, মা বাথরুমে এসেছে, কারণ মেডিকেলে বাথরুম তো অনেক নোংরা, তো এখানে টাকা দিয়ে বাথরুমে এসেছিলো। তো মাকে আমরা টাটা করে আমরাও বেরিয়ে এসেছি, কারণ এত জাম। আর দিদিভাইয়ের ছেলে হয়েছে, এত কিউটি পায়। আমরা যে সময় গিয়েছিলাম না, 12টার থেকে ধরো তোমার 3টা পর্যন্ত ঘুমিয়েছিল। তারপর 1 ঘন্টার জন্য উঠেছে, বলছে যে মনে মনে ভাবছে মিমি তো কান্না করে দেবে, কারণ উঠছে না। দিদির অনেকটা পেইন করছিল, তার জন্য একটু প্রবলেম ছিল। তো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আর পুরো দিদিভাইয়ের মতো হয়েছে, যেই আসছে বলছে পুরো মার মতন হয়েছে, মার মতন ছেলে হওয়া নাকি লক্ষ্মী, বাবার মতো মেয়ে হলে নাকি লক্ষ্মী। তো ছেলে লক্ষ্মী না লক্ষা বলবো, নারায়ণ ওকে। তো বলছে মার মতন ফেস পেয়েছে, তো অনেক ভাগ্যবান ও। তারপর তো এটাই, আর রঙটাও দিদিভাইয়ের মতন পেয়েছে। তো দিদিভাই পুরো হয়েছে। দিদিভাই শ্বশুর এসে বলছে হ্যাঁ সুস্মিতার মতনই হয়েছে, এইভাবে আর কি। আর কি জাম দেখো বাবা আমার, মানে আমরা আস্তে আস্তে আমরা বেরিয়েছি 4টা নাগাদ, আস্তে আস্তে 6:30 7টা হয়ে গেছে, মানে সন্ধ্যা হয়ে গেছে পুরো। মানে এত জাম না, মানে অতিরিক্ত প্রবলেম হয়ে যাচ্ছে জ্যামে। তারপর তো আস্তে আস্তে চলো গাড়ি চলছে। এই যে আমাদের সাইডটা তো হালকা আছে, বাট এই সাইডে অনেকটা জাম।
এটা হলো শিলচরের শ্মশান কালীবাড়ির মন্দির, শ্মশান কালীমার মন্দির। আমি প্রত্যেকবার এদিকে আসলে একটা না একটা মানে মরাকে মৃতদেহকে জ্বালাতে দেখি, বাট এই আজকে ফার্স্ট কোনো মৃতদেহ ছিল না, এটাই ভাবছিলাম। তবে এইদিকে জামটা দেখো, ও মাই গড, এত এখানে আধা ঘন্টার মতো আমরা বসেছিলাম। আর এটা কি পুলিশ গ্রাউন্ড না কি বলে জানি না, ঠিক আমি এতটা জানি না। তো ঠাম্মা এখানে, ঠাম্মার সকাল থেকে কিছু খাইনি, ঠাম্মার মাথাও গরম হয়ে যাবো, উদাবন্ধে গাড়িতে উঠে গেলাম। আর এই যে সত্যকার ব্রিজ, আর এখানে পকোড়া নিয়ে নিয়েছি, ঠাম্মা পকোড়া টকোড়া খেতে ভালোবাসে, পেঁয়াজি আর পকোড়া নিয়েছি, এটাই দেখাচ্ছিলাম। তো এটা সদরঘাট ব্রিজটা ক্রস করছি, রংপুরে এখানে নেমে যাব, সরি রংপুরে এখানে এসে গেছি। তো আস্তে আস্তে এখন বাড়িতেও চলে যাব, কারণ আর কিছু মানে টায়ার্ড বলতে এত শরীরে টায়ার্ড, দেখেছো সন্ধ্যা হয়ে গেছে পুরো। তো আমি আর ঠাম্মা পকোড়াটা খেতে খেতে আসলাম। তো এটা আমাদের হাইওয়ে, দেখো লাইটিং। আর এটা যে এটা দেখছো, এটা একটা হোটেল, ডেইজ হোটেল। এটা রিসেপশন হিসাবে সব হয়। তো এটা ডেইজ হোটেল। আমার যে সময় ছোট বোনের ব্যাচেলার লাইফের লাস্ট পার্টি ওরা ফ্রেন্ডরা মিলে দিয়েছে, তো এটাতেই গিয়েছিল। তারপর একটু রাস্তার ক্লিপটা নিয়ে গেছি, ঘুটঘুটে অন্ধকার, সেটা অনেক ভয় করে। তো চলো আস্তে আস্তে বাড়ির দিকে যাওয়া যাক। তো আমাদের বাড়ির গলিতে আসার পরে আবার ভিডিওটা কন্টিনিউ করলাম, যে আমাদের ক্যামেরাটা মুছে নিলাম, অনেকটা ঝাপসা লাগছিল। এটা আমাদের বাড়ি গলি। তো ঠাম্মা আমি তো সবাই মিলে চলে এলাম, মুখটা চুচা হয়ে গেছে। তারপর স্নান করলাম, আর কিছু ক্লিপ নিয়ে আমি স্নান করে একটু বসে মেঝে সাথে কথা বলছি, কী কী দেখলাম। আমার চোখ দেখো কী হয়ে গেছে, গাতা মানে ছোট্ট ছোট্ট হয়ে গেছে। তারপর শুয়ে আছি, আর কি পিম্পল বেরিয়েছে দেখো। আর আমার দাঁতের পেইনটা, এখানে মার সাথে মাছ খাওয়ার সময় একটা কাঁটা ঢুকেছে, তো পেইন করছে। তো আজকে এতটুকু আর পারছি না ভিডিও করতে। টাটা, গুড নাইট।